আমরা যে একটা জগন্নাথ ধাম তৈরি করছি না, দেখবেন পুরীর জগন্নাথ ধামের উচ্চতায় এবং পরপর 5টা মন্দির আছে, ভোগখানা থেকে শুরু করে লোক থাকা থেকে শুরু করে, এত বড় 17 একর জায়গার উপরে। এবং আমি নিজে দেখেই আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর জিনিস হতে পারে। এবার দীঘাতেও পুরীর মতো রথযাত্রার প্রস্তুতি শুরু হচ্ছে। পুরীর মতন এবার দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। দীঘায় তৈরি এই জগন্নাথ ধামে কাজ প্রায় শেষের পথে। মন্দির নির্মাণের কাজের পাশাপাশি দীঘাতেও রথ নির্মাণের কাজ শুরু হয়েছে। জানা যাচ্ছে শীঘ্রই এই মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের কাজের জন্য কিছুটা দেরি হচ্ছে মন্দির উদ্বোধনে। তমলুকে জনসভায় একটি প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধন নিয়ে কি বলেছিলেন শুনে নিন। জানেন তো, পুরীর জগন্নাথ মন্দির যত বড়, তত বড় মন্দির তৈরি হচ্ছে। কি দেখেছেন? যাবেন কিন্তু যেদিন উদ্বোধন হবে। আমরা নন কমপ্লিট করি না, অসম্পূর্ণ কাজ করি না রাজনীতিতে ছবি তোলবার জন্য। আমাদের ঠাকুরও এসে গেছে, কিন্তু যেহেতু ইলেকশন আমি এখন করব না, আমার কিছু কাজ বাকি আছে। আমি ইলেকশনের পর ওটা তৈরি হয়ে গেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে দেখাবো যে পুরীর জগন্নাথ মন্দির থেকেও এটা আরো বড় মন্দির হয়েছে। এবং আগামী 7ই জুলাই রথযাত্রা, আর তাই অনেকে অনুমান করেছেন রথযাত্রার আগেই উদ্বোধন করা হবে জগন্নাথ মন্দিরে। তবে এই ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। 2018 সালের মে মাস থেকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ এই মন্দির নির্মাণের জন্য 17 একর জমি দিয়েছে। মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছে হেডকো। প্রায় 200 কোটি টাকা খরচ করে এই মন্দির নির্মাণ করা হচ্ছে। এই মন্দির দীঘাপ্রেমী মানুষদের দীঘার প্রতি আকর্ষণকে যে আরো বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ প্রাইম বাংলা।